হাই ফ্রেন্ডস, ফ্যাম্পেট কিচেন হাউসে সকলকে স্বাগত জানিয়ে আমি নন্দিনী আজ আপনাদের সাথে শেয়ার করব সুজির একটি অসাধারণ রেসিপি, সুজির সাদা ধোকলা। প্রচণ্ড গরমে শরীরকে ঠান্ডা রাখার জন্য এটি কিন্তু খুবই সুস্বাদু এবং খুবই স্বাস্থ্যকর একটি রেসিপি। এই রেসিপিটি আপনারা সন্ধ্যাবেলার জলখাবার অথবা রাতের ডিনারের রেসিপি হিসেবেও ব্যবহার করতে পারেন। সবজি দিয়ে তৈরি নরম তুলতুলে এই সুজির সাদা ধোকলা কিন্তু ছোট থেকে বড় সকলেই পছন্দ করবে। আজকের রেসিপিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। রেসিপিটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আপনাদের সকলের কাছে। আর পাশে থাকা বেল আইকনটি অনে সেট করে দেবেন যাতে নতুন কোনো রেসিপি আপডেট করলে তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে চলুন দেরি না করে ঝটপট শুরু করে দেওয়া যাক আজকের রেসিপি নরম তুলতুলে সুজির সাদা ধোকলা। সুজির ধোকলা বানানোর জন্য প্রথমেই আমি নিয়ে নিচ্ছি 1 বাটি পরিমাণে সুজি। যে বাটি মেপে আমি সুজি নিয়েছি ঠিক সেই বাটির 1 বাটি পরিমাণেই লাগবে টক দই। সুজি আর টক দইয়ের পরিমাণ যে পাত্রে মেপে নেবেন, সেটা বাটি অথবা কাপ যেটাই হোক না কেন, সেটা যেন সমান সমান পরিমাণেই হয় সেটা খেয়াল রাখবেন। যে বাটিতে আমি টক দইটা নিয়েছিলাম সেই বাটি ধুয়ে দিয়ে দিলাম হাফ বাটি জল। এবার বেশ ভালো করে আমি একটু মাখিয়ে নেব সুজি আর টক দইটাকে। জলের পরিমাণটা একটু বুঝেই ব্যবহার করতে হবে, কারণ জল যদি বেশি হয়ে যায় ব্যাটারটা বেশি পাতলা হয়ে যাবে, তাই জলটা বুঝে ব্যবহার করতে হবে। যখন এইভাবে ফেটানোর সময় যাতে এই হ্যান্ড হুইস্কারটা যাতে ভালোভাবে স্মুথলি চলে সেদিকে খেয়াল রাখতে হবে। যদি মনে হয় এটা স্মুথলি চলছে না, তখনই বুঝতে হবে যে এখানে অল্প একটু জল ব্যবহার করতে হবে। এইভাবে বুঝে জলটা ব্যবহার করবেন যাতে হুইস্কারটা বেশ ভালোভাবে ব্যাটারে যখন ফেটাচ্ছেন তখন ভালোভাবে চলে, সেই দিকটা খেয়াল রাখতে হবে। আমি অল্প পরিমাণে একটু জল দিয়ে বেশ ভালো করে সুজি আর টক দইটাকে ফেটিয়ে নিচ্ছি। এবার এটাকে 15 মিনিট মতো একটু রেস্টে রেখে দেব যাতে সুজিটা জলটা অ্যাবজর্ব করে একটু ফুলে ওঠে। ফিরে আসছি 15 মিনিট পর। দেখুন আবারও একটু ফেটিয়ে নেব। অনেকটা কিন্তু টাইট হয়ে এসেছে, কিন্তু তবুও আমি এখন জল এখানে ব্যবহার করব না। এর মধ্যে আমি ব্যবহার করব এখন সবজি। দিয়ে দিচ্ছি কিছুটা ক্যাপসিকাম, দিয়ে দিচ্ছি গাজর। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি এখানে অ্যাড করতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। আমি এই ধোকলাটা একটু টকটক মিষ্টি মিষ্টি ঝাল ঝাল তৈরি করব। আপনারা যদি মিষ্টিটা কম পছন্দ করেন তো সেক্ষেত্রে অল্প পরিমাণে চিনি দেবেন, তাহলে টকটক ঝাল ঝাল হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বিট লবণ আর দিয়ে দিচ্ছি একটু চিলি ফ্লেক্স। এখন আমি এর মধ্যে কাঁচা লঙ্কা ব্যবহার করব না। ঝালটা আপনারা বুঝেই ব্যবহার করবেন, যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই অনুসারে ঝাল আর মিষ্টিটা ব্যবহার করবেন। এই সমস্ত উপকরণ দিয়ে আবারও বেশ ভালো করে ফেটিয়ে নেব। দেখুন একটু বেঁধে বেঁধে যাচ্ছে, তো আমি এখানে ভালো করে আগে একটু ফেটিয়ে নিয়েছি। এবার অল্প পরিমাণে জল দেব, 1 চামচ 2 চামচ মতো করে কিন্তু জলটা ব্যবহার করতে হবে। একবারে জল ব্যবহার করা যাবে না। আবারও বেশ ভালো করে মিশিয়ে নেব সমস্ত উপকরণটাকে। এই রেসিপিটি খেতে যেমন সুস্বাদু, আর এটা খেলে কিন্তু পেটও ভর্তি থাকে আর খুবই উপকারী। কিন্তু গরমের দিনে এই রেসিপিগুলো খেলে শরীর কিন্তু খুবই ঠান্ডা থাকে। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটুখানি 5 মিনিট রেস্টে রাখছি এটাকে। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি জল। যেহেতু আমি এখানে জলের মধ্যেই ভাপে বসাবো, তো সেই কারণে জল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম একটা স্ট্যান্ড। এবার ঢাকনা দিয়ে আমি জলটাকে একটু ফুটতে দেব, কারণ জলটাকে বেশ ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। জল যতক্ষণ ফুটছে ততক্ষণ আমি যে পাত্রে ধোকলাটা বানাবো সেই পাত্রটা রেডি করে নিচ্ছি। আমি এখানে একটা কেক টিন নিয়ে নিয়েছি। এবার কেক টিনে বেশ ভালো করে সাদা তেল ব্রাশ করে নিচ্ছি, যাতে ধোকলাটা যখন তৈরি হয়ে যাবে তখন এর থেকে ডিমোল্ড করতে সুবিধা হবে যদি এইভাবে ব্রাশ করে নেওয়া হয়। সেই কারণে বেশ ভালো করে আমি একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি। ভালোভাবে ব্রাশ করা হয়ে গেছে। তো জল আর যে পাত্রে আমি এটা বসাবো সেটা রেডি করা হয়ে গেছে। তো
ওই দুটো রেডি করতে যতক্ষণ টাইম ততক্ষণই কিন্তু এটা রেস্টে ছিল। আমি বলেছিলাম 5 মিনিট, বাট 5 মিনিট কিন্তু লাগেনি। তো এবার আমি এর মধ্যে একটা ইনো দিয়ে দিচ্ছি। ইনোটা দিয়ে সঙ্গে সঙ্গে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো জল দিয়ে আবারও বেশ ভালো করে ফেটিয়ে নেব। এটা কিন্তু খুব দ্রুত করতে হবে। এটা যত দ্রুত করবেন ততই কিন্তু আপনার ধোকলাটা খুবই স্পঞ্জি এবং নরম তুলতুলে হবে। এটা যদি একটু দেরি হয়ে যায় তাহলে কিন্তু ধোকলাটা বসে যাবে, আর সেক্ষেত্রে ধোকলা কিন্তু ভালোভাবে ফুলবে না। তো ভালোভাবে ইনো দিয়ে ফেটিয়ে নেওয়ার পর দেখুন কতটা পাতলা হয়ে গেছে, সেই জন্যই জলটা একটু বুঝে দিতে হবে। তো বেশ ভালো করে আমি একটু ট্যাপ করে নিলাম। এদিকে জলটাও ফুটে উঠেছে। গ্যাসের ফ্লেমটাকে লোতে করে আমি এবার ওই পাত্রটাকে জলের মধ্যে বসিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেই ঢাকা দিয়ে 20 থেকে 25 মিনিট মতো অপেক্ষা করব। তাহলে ফিরে আসছি 20 থেকে 25 মিনিট পর। গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই একদম লোতে রেখে দিতে হবে। ফিরে আসলাম 25 মিনিট পর। দেখুন আমি একটা ছুরির সাহায্যে ভেতরটা ঢুকিয়ে আপনাদের দেখাচ্ছি। এইরকমভাবেই কিন্তু বেরোবে। একটু হালকা আঠা আঠা থাকবে, যেহেতু এটা সুজি দিয়ে তৈরি, সেই জন্য একদম ক্লিন কিন্তু নাইফ বা যেটা দিয়ে চেক করবেন সেটা কিন্তু বেরোবে না, একটু হালকা আঠা আঠা লাগবে। ধোকলাটা ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। ধোকলা যতক্ষণ ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমি এদিকে কড়াইতে সামান্য সাদা তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ কালো সর্ষে। সর্ষেটাকে বেশ ভালো করে হতে দেব। সর্ষেটা বেশ ভালোভাবে হয়ে গেলে দিয়ে দিচ্ছি কয়েকটা কারি পাতা। আমি এখানে 15-16টা মতো কারি পাতা ব্যবহার করেছি। তারপর দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। ভালো করে এবার ফোড়নটাকে হতে দেব। ততক্ষণ পর্যন্ত ফোড়নটাকে ভাজবো যতক্ষণ না বেশ সুন্দর একটা গন্ধ বের হতে শুরু করে। বেশ ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি হিং দিয়েও বেশ ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে জল। দেখুন ফোড়নটাও বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে আর খুব সুন্দর গন্ধ বের হতে শুরু করেছে। জলের পরিমাণটা বুঝে দেবেন যাতে পুরো ধোকলাটাই এই জলে ভিজিয়ে দেওয়া যেতে পারে। ভালোভাবে জল দিয়ে একটু ফুটিয়ে নেব। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু চিনি। আমি প্রথমেই বলেছি মিষ্টিটা একটু বুঝে ব্যবহার করবেন, যে যেরকম খেতে পছন্দ করেন। আমি একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি টকটকি বানাচ্ছি, তো সেই কারণে আমি ঝাল মিষ্টির ব্যালেন্সটা একটু ঠিক রাখছি। ভালোভাবে আমার এই তরকাটা হয়ে গেছে। তো এবার আমি এটাকে সাইড করে রেখে দেব। এটা কিন্তু উষ্ণ গরম গরমই ব্যবহার করতে হবে। এদিকে ধোকলাটাও ঠান্ডা হয়ে গেছে। আমি কেক টিনের চারি সাইড দিয়ে ছুরি দিয়ে একটু সাইডগুলো ছাড়িয়ে নিচ্ছি যাতে বের করতে সুবিধা হয় পাত্রের থেকে এই ধোকলাটাকে। ছুরির সাহায্যে সাইডগুলো একটু ছাড়িয়ে নিচ্ছি। তারপর ওপরে একটা প্লেট দিয়ে আমি উল্টে দেব। তারপর একটু হাতের সাহায্যে একটু তলাটা একটু ট্যাপ করে নেব। দেখুন খুব সুন্দর সুজির ধোকলাটা ছাড়িয়ে গেছে আর সাদা ধোকলা একদমই তৈরি। এবার যে তরকাটা তৈরি করেছি সেই তরকাটাকে আমি ওপরে দিয়ে এইভাবে ছড়িয়ে দেব যাতে পুরো ধোকলাটা ভালোভাবে এই তরকার জলে ভিজে যায়। আজকের এই রেসিপিটি আপনারা বাড়িতে ঠিক এইভাবে তৈরি করে দেখতে পারেন। আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। রেসিপিটি বাড়িতে ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো। 10 মিনিট মতো একটু রেস্টে রেখে দিয়েছি। এবার আমি এই ধোকলাটাকে পিস পিস করে কেটে নিচ্ছি। এটা একটু নরম তুলতুলেই হবে, আর প্রত্যেকবার ছুরি দিয়ে কাটার পর একটু ছুরিটাকে মুছে নিতে হবে, যেহেতু ছুরির গায়ে লেগে যায়। তো সেই কারণে একটু ছাড়িয়ে নিলে এটা কাটতে সুবিধা হয়। আমি একটা তুলে আপনাদের দেখাচ্ছি। দেখুন এটা কতটাই নরম তুলতুলে হয়েছে। এটা কিন্তু খেতেও ভীষণই টেস্টি হয়। দেখুন এবার আমি সার্ভ করে দেব। এই ধোকলাটি আপনারা শুধু পরিবেশন করতে পারেন অথবা গ্রিন চাটনি বা ধোকলার যে চাটনির সাথে সার্ভ করা হয় সেটার সাথেও সার্ভ করতে পারেন। খুবই টেস্টি লাগে। অবশ্যই বাড়িতে ট্রাই করে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো। রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা নিয়ে এখানেই শেষ করছি। আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।